নমস্কার বন্ধুরা, সমান পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি চিকেন তন্দুরি। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপি। বন্ধুরা, এখানে 500 মাংস আছে। আমি পেঁয়াজটা কুড়ে দিয়েছি। এরপর আমি আদা বাটা অল্প রসুন বাটা, পরিমাণ মতো নুন, এক চিপি গোলাপ জল, লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। টক দই, ঝাল হওয়ার জন্য এমনি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, এতে বন্ধুরা কসুরি মেথি আর গোলমরিচ, যেটা আমি থেঁতো করে এর সঙ্গে একসাথে রেখেছিলাম, একসাথে দিয়ে ভালোভাবে এটা মেখে নেব। মাংসটা আমি আগে কেটে রেখেছিলাম, এই যে দেখুন, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে বলে ভালোভাবে আমি মশলাটা মাখিয়ে রাখছি। আমি বন্ধুরা ভালোভাবে দেখুন মেখে রেখেছি। আর এতে গরম মশলা গুঁড়োটা বলতে ভুলে গিয়েছিলাম, এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটা 4 ঘন্টা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, আমি মাংসটা 4 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম, মশলা বার করেছি ফ্রিজ থেকে। আর এরপর আমি মাংসগুলো একটা একটা করে এই মাইক্রোওভেন এতে সাজিয়ে গ্রিল করব। বন্ধুরা, এরকম ভাবে আমি সাজিয়ে দিয়েছি। এবার আমি মাইক্রোওভেনে এটা আমি রেখে দিয়েছি। আমি এটা 10 মিনিট গ্রিল করব। বন্ধুরা, আমি মাইক্রোওভেন থেকে বার করে নিয়েছি, নিয়ে এতে ঘি আর বাটার মাখিয়ে দিচ্ছি। আমি উল্টে নিয়েছি, সবেতে একটু একটু করে বাটার আর ঘি মাখিয়ে নিচ্ছি। এটা আমি 15 মিনিটের জন্য গ্রিল করে নিচ্ছি। বন্ধুরা, আমার চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে। আপনারা এরকম করে বানিয়ে বাড়িতে খাবেন। দোকান থেকে তো কিনতে গেলে প্রচুর দাম পড়ে, আর বাড়িতে কিনে খেলে কম দামটাও পড়বে, আর আপনারা বেশি বেশি খেতেও পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।